একটা রাস্তার বুড়ি যে ভুলভাল কথা বলে, যার মাথার কোনো ঠিক নেই, আর তার কথায় তোমরা একদম চুপ, আর একটাও কথা তুমি বলবে না, চুপ করে থাকবে। আমি মিথ্যে কেন বলবো মা? যা দেখেছি তাই তো বললাম। জানো বাবা, আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। চিরকাল জেনেছি মেয়েরা মায়ের জাত। একটা মেয়ে দুটো ছেলের সঙ্গে মিশে এমন কাজ করতে পারে, চোখে দেখেও আমি বিশ্বাস করতে পারছিলাম না। ভয় পেয়ে ভাবছিলাম আমি দেখে ফেলেছি, এটা জেনে ওরা যদি আমাকেও আগুনে পুড়িয়ে মারে। তাই ওই জায়গা ছেড়ে আমি ঠাকুরের পায়ে গিয়ে আশ্রয় নিলাম। বলে না, রাখে হরি মারে কে। বাবা, তোমাদের থেকে রোজ আমি কিছু না কিছু পাই, খাবার হোক পয়সা হোক। তাই তোমাদের এত বড় বিপদের দিনে আমি কিছু করতে পারবো না, এটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। জানো, আমি 2 রাত ঘুমোতে পারিনি। ভাগ্যিস তোমার এই বৌমা গিয়ে আমাকে সাহস দিল, তাই আমি আসতে পেরেছি। বুঝলাম শ্বশুরের ব্যবসা বাঁচানোর জন্য মেয়েটা প্রাণপণ চেষ্টা করছে, তাই আর না এসে আমি থাকতে পারলাম না। লজ্জা করে না তোমার? মামার বাড়িতে থাকছো, খাচ্ছো, আবার আমাদেরই সর্বনাশ করছো। মা, ও মা, ও বড় বৌদি বলছি, শোনো না গো, আমি বলছি কি, দেখো তুমি তো ওদের ছোটবেলা থেকে চেনো। আমার ছেলেটা তো সহজ সরল, আর বউটাও তো, ওরা হয়তো বাচ্চা, বুঝলে, এই ছোটখাটো একটু এত দুষ্টুমি করেই থাকতে পারে, কিন্তু তা বলে এত বড় একটা কাজ, এমন জঘন্য কাজ ওরা। পিসিমণি প্লিজ, তুমি ওদের হয়ে সাফাই গেও না, ওরা কিন্তু তোমার সম্মান রাখেনি। আমি জাস্ট ভাবতে পারছি না, যেখানে আমরা সবাই এক বাড়িতে বড় হলাম, সেখানে এরকম একটা জঘন্য কাজ কেউ একটা করতে পারলো। আমার তো বিশ্বাস হচ্ছে না। বাবার তো কোনো শত্রু নেই, আমি সেই হিসেবটাই মেলাতে পারছিলাম না যে এত বড় ক্ষতি আমাদের কে করতে পারে। কিন্তু কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। এই করতে গিয়েই তানিয়া বৌদি আমার সমস্ত হিসেব মিলিয়ে দিল, আর ওই ভিডিওটা ছেড়ে সব কিছু শেষ করে দিল তানিয়া বৌদি। ও দাদা দাদা, আমার কথাটা তুমি শোনো না। বলছি, এই মেয়েটা না একটা মিথ্যেবাদী মেয়ে, এর একটা কথা তুমি বিশ্বাস করো না। আমার ছেলের বউ এই কাজ করতে পারে বলে তোমার মনে হয়? এই মেয়েটা জানো, এই মেয়েটা ওই ভিখিরিটাকে টাকা পয়সা দিয়ে শিখিয়ে পড়িয়ে বাড়িতে এনেছে মিথ্যে কতগুলো কথা বলার জন্য। মহা কুচুটে এই মেয়েটা। তোকে না আমার মায়ের পেটের বোন বলে ভাবতেই লজ্জা, জানিস তো? তোকে আপন ভেবে, তোর ছেলেকে, ছেলের বউকে আপন ভেবে এই বাড়িতে আমরা রেখেছিলাম, শেষ পর্যন্ত এই দিন আমাকে দেখতে হলো। হ্যাঁ, একটা কথা আছে জানিস তো, ওই চাষিকে শাকের ক্ষেত দেখাতেন, তোদের হয়েছে সেই অবস্থা। আর সহ্য করবো না এই বোম্বা, যা পুলিশে খবর দে, সব কটাকে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে যাক, সব কটাকে। না বাবা, পুলিশ ডাকার আগে একটা কথা পরিষ্কার হওয়া খুব প্রয়োজন। বুড়িমা বলল না, তানিয়া বৌদির সঙ্গে
আরো দুজন ছেলে ছিল। একজন ছেলে তো বুঝতে পারলাম আমরা, কুণালদা, কিন্তু আরেকজন ছেলে কে ছিল সেটা আমাদের তানিয়া বৌদির মুখ থেকে শোনা উচিত। সর্বনাশ, আমি ধরা পড়ে যাব না তো? তানিয়া আর কুণাল ছাড়া আরো একজন ছেলে ছিল? হ্যাঁ, তিনজনই তো ছিল, আর একজন ছিল আপনাদের বাড়ির ছেলে। কি বললাম তখন? আরেকজন? আরেকজন কে হবে? আমাদের বাড়ির আরেকজন মানে রন। হ্যাঁ, রন। রন এরকম একটা জঘন্য কাজ করতে পারে আমি ভাবতে পারছি না। আমি রনকে ডেকে আনছি। রন, রনটন কেউ না, এই ছেলেটাই ছিল ওদের দুজনের সঙ্গে। হ্যাঁ, কাবুবাবু চলো, ধরবেন। এত বড় অন্যায় করে তুই পালাচ্ছিস? হ্যাঁ, এত বড় সাহস তোর? বিশ্বাস কর আমি কিচ্ছু করিনি। আমার উপর মিথ্যে অপবাদ দিচ্ছে ওরা। আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো, আমি কোনো অন্যায় কাজ করিনি। যদি তুমি অন্যায় না করে থাকো তাহলে পালাচ্ছিলে কেন এইভাবে? তোর থেকে কিভাবে সত্যি বার করতে হয় আমি ভালো করে জানি। চল চল। এটা কি? এখানে গাদার মুখোশ? তুমি মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে নাকি? উকিল বাবু, এই তো দেখছি ডবল ধামাকা। মানেটা আপনি এক্ষুনি বুঝতে পারবেন। সন্ধ্যাকে নিয়ে বাইরে চলুন। কি ব্যাপার কি বলুন তো? আপনি মুখোশটা নিয়ে কি করছেন? কি প্রমাণ করতে চাইছেন? সবটা বলছি কাব্যবাবু, আমি সবাইকে সবটা বলছি। এই মুখোশটা যে কত বড় খেলা ঘুরিয়ে দিতে পারে সেটা আজকে তোমরা সবাই জানতে পারবে। না ঘটক দিদি, আমি বলছিলাম যে এই তোমার হাতের মুখোশটা কি খেলা ঘুরিয়েছে আমি জানি না, কিন্তু তুমি এতক্ষণ ধরে যা বললেন এই কয়েক মিনিটে তো আমার গোটা জীবনটাই ঘুরে গেল। এই শোন, এই তুই আমার ছেলে হয়ে এটা করতে পারলি? এই তাকা আমার দিকে, তাকা। তুই ছোটবেলা থেকে নিকম্ম, অপদার্থ, কোনো কাজকর্ম করিস না, সেগুলো আমরা জানি, তো মেনে নিয়েছিলাম, কিন্তু তুই আমার ছেলে, আমার রক্ত হয়ে কাজটা করতে পারলি? তুই এই বাড়ির ছেলে হয়ে এত বড় সর্বনাশ করলি। বাবার জেঠুর ব্যবসাটা ছাড়খাড় করে দিলি এরকম করে সব। কোথাও আগুন লাগিয়ে দিলি। আমি মানতে পারছি না রে, বাবা হয়েই মানতে পারছি না। আর তোর মা যখন আমার বাড়ি থেকে ফিরবে আমি কি বলবো তোর মাকে? তোর মা মেনে নিতে পারবে না ঘটক দিদি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। মেজকা, আমরা যখন তানিয়া বৌদিদের দোকানে জিনিসপত্র নিতে গেছিলাম ওইখানে সন্ধ্যাও ছিল। না না ওমা, ঘটক দিদি আমি বলছি শোনো, আমি মানছি ও হয়তো চুরি করেছে, না সেটা মস্ত বড় অপরাধ বৌমা, কিন্তু ঘটক দিদি আগুন লাগাতে পারে না, কোথাও একটা ভুল হচ্ছে তোমাদের। মেজকা, সন্ধ্যা যে আরো কি কি করেছে কষ্ট হলেও তোমাদের বুকে পাথর রেখে শুনতেই হবে। সন্ধ্যা, তোমার কাছে এই মুখোশটা এলো কি করে? এই মুখোশটা আমার এইসব জিনিস কালেক্ট করতে ভাল লাগে, তাই এটা আমার কাছে আছে। আমার বউ ভাতের দিন রাত্রেবেলা যখন ডাকাত দলরা এখানে ঢুকেছিল তখন এই মুখোশ পরেই আমি একজনকে এই বাড়িতে দেখেছিলাম।
যে ওই ডাকাতগুলোকে সমস্তটা বুঝিয়ে দিচ্ছিল, কিভাবে চুরি করতে হবে, কিভাবে কোথা থেকে জিনিসগুলো নিতে হবে, সবটা। আর সেই লোকটাই বাবার সিন্দুক থেকে গয়না চুরির জন্য ওদেরকে ডেকেছিল। আমি হঠাৎ করে লোকটাকে আর দেখতে পাইনি, উধাও হয়ে গেছিল লোকটা। আমি বুঝতে পারছিলাম না লোকটা কোথায় গেল। কিন্তু আজ আমার কাছে সবটা খুবই পরিষ্কার যে লোকটা কোথায় গেছিল। ওই লোকটা আর কেউ নয়, সন্ধ্যাই ছিল। সন্ধ্যায় মুখোশটা ঘরে খুলে এসে সবার সামনে চলে এসেছিল, যাতে ওকে আর কেউ খুঁজেই না পায়, আর আমরা কেউ বুঝতেই না পারি খাল কেটে কুমির আর কেউ নয়, সন্ধ্যায় এনেছিল। মিথ্যে, সবটা মিথ্যে বলছো তুমি, সব মিথ্যে। না শোন, মিথ্যে নয়, একটা কথাও মিথ্যে নয়। দাদা, আমি তোমাকে বলছি, আমি ওর বাবা হয়ে বলছি, সব পারে। যে ছেলে নিজের বাড়িতে ডাকাতদের ডেকে ডাকাতির প্ল্যান করতে পারে, নিজের বাড়িতে নিজের মা, ঠাকুমা, জেঠিমার গয়না চুরি করার প্ল্যান করতে পারে, সব পারে দাদা। আমি তোমাদের বলছি, ও আগুন লাগিয়েছে, হ্যাঁ লাগিয়েছে। বড় হাত কাঁপলো না? তুই এই বাড়ির ছেলে, এই বাড়ির এত বড় ক্ষতি করলি। আমার ভাবতে ঘেন্না করতে, আমি নিজের ছেলেকে চিনতে পারলাম না। তুই আমার রক্ত হয়ে, আমার ছেলে হয়ে কি করে করলি? হ্যাঁ, তুই ছোটবেলা থেকে লোভী, আমি জানি তুই লোভী, কিন্তু তাহলে তুই এতটা নিচে নামবি? তোর বাপ জ্যাঠার ব্যবসার এত বড় ক্ষতি করলি, কি করে করলি তুই এটা? এত বড় কুলাঙ্গার কি করে পারলি? চল, কি করে পারলো বুম্বা? ও আমাদের ছেলে হয়ে এত বড় সম্পদ করে দিল। সন্ধ্যা ওই নাটকের দলকে ডাকলেই কিন্তু ওরা সবটা পরিষ্কারভাবে বলে দেবে। এবার তাহলে তুমি ঠিক করো, তুমি নিজের মুখে স্বীকার করবে না আমাদেরকে ওদেরকেই ডাকতে হবে? কাউকে কোনো কথা বলতে হবে না। এই বুম্বা, একে পুলিশে দে, পুলিশই উপযুক্ত জায়গাকে পুলিশে দে, যা খবর দে। নাটকের দল ডাকার দরকার নেই বড় মামা, আমরাই তো সব প্রমাণ। সত্যি কথা বলছি বড় মামা, যা করেছে সবই শনি করেছে। হ্যাঁ গো, এবারেও বলেছে যে ওর সঙ্গে সঙ্গ না দিলে আমাদের অনেক বড় ক্ষতি করে দেবে। বোঝো বোঝো বোঝো, শোন, একটা কথা বলবি না, চুপ করে থাক তুই। তুই তো করেছিস। না না না, পুলিশ ছাড়া এই অপরাধের শাস্তি তোদের আর কেউ দিতে পারবে না, কেউ না। এই বুম্বা, ফোন করতো, পুলিশ আসুক, দড়ি বেঁধে এই তিনজনকে নিয়ে যাক। আমি ভাবতে পারছি না, তোদের এত লোক, হ্যাঁ, বাড়ির গয়না চুরি করিস। আমাদের দোকানের যে গুদাম, সেই গুদাম থেকে মাল সরিয়ে গুদামে আগুন দিয়েছিস, তারপরে সেই মাল বাইরে দ্বিগুণ দামে বেচেছিস। আর এদিকে মল্লিক বাড়ির লোকের ঘুম আসছে না, কাল কি খাবে তার কোনো ঠিক নেই। দোকানের কর্মচারীরা মাইনে পাচ্ছে না, তাদের সংসারে অনটন শুরু হয়েছে, আর তোরা এই কাজ করেছিস। ছি 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 ছি, শোন কুনাল, তোরা যেই পাপ করছিস না, এই পাপের ফল তোদের ভুগতে হবে। আমি তোকে বলছি, সারা জীবন কষ্ট করে ওই দোকানটাকে দাঁড় করিয়েছি, নিজে খেয়ে না খেয়ে ওই দোকানটার পেছনে লেগে থেকেছি, আর তোরা পাই পয়সার হিসেব রেখেছি বলে আমাকে কিপটে বলে বদনাম করেছিস। আমি কি করেছি? নিজের জন্য করেছি? হ্যাঁ, নিজের কথা ভেবে করেছি? যা করেছি এই সংসারের জন্য, সংসারের ছেলে মেয়েদের জন্য, যাতে তোদের জন্য কিছু রেখে যেতে পারি, তোরা যাতে মানুষ হয়ে দাঁড়াতে পারিস। আর তার এই প্রতিদান? ছি 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 ছি।
মুম্মা আমি আর সহ্য করতে পারছি না। তুই কি পুলিশে খবর দিবি? একে পুলিশে দেওয়াই উপযুক্ত শাস্তি। এক্ষুনি পুলিশে দেয়, আমার হাড় চুরো হয়। না না না, মানে এসবের কি দরকার আছে? এটা করিস না। আমি বলছিলাম যে দাদা, এটা তো বাড়ির ভেতরের ব্যাপার। অন্যায় করলে বাড়ির লোকই করেছে, তাই না? নিজেদের মধ্যেই ব্যাপারটা মিটিয়ে নিলে হয় না? তাই বলছিলাম। বড় মামা, আমার কথা বিশ্বাস হলো তো? শন সব করেছে, শনি কালপিট। দাদা, তুমি আমার ছেলেটার গায়ে এইভাবে হাত তুলে? দাদা, আমি তোমাদেরকে এতবার করে বলছি আমার ছেলে ভয়ের কোনো দোষ নেই, ওদেরকে ফাঁসানো হচ্ছে, তোমরা কেউ বিশ্বাস করছো না আমার কথা। আমি একটা কথা বলে রাখছি, বোম্বা যদি পুলিশে ফোন করে তাহলে কিন্তু আমি মরবো। হ্যাঁ, আমি মরবো, আমি মরবো। যা বাবা, বাড়ির তো কেউ আটকাচ্ছে না আমায়। না, ঠেলেই ফেলি বরণ গায়ে। একটা ধাপ না এগোলে চট করে আমাকে এসে কেউ আটকাবে না বলেই মনে হচ্ছে। ঠেলে ফেলি। নিজেকে আমি শেষ করে ফেলবো। আমি ঢাললাম গায়ে, ঢাললাম। বদমাইশ মেয়ে! আমার এতটা গঙ্গা জল নষ্ট করে এখানে দাঁড়িয়ে নাটক করা হচ্ছে, হ্যাঁ? দেশটাইটা পর্যন্ত ভেজালি। এই বাড়িতে এত অভাব, তার তো একটা দেশটাই তো নষ্ট করলি। বুঝতে পারিনি। আসলে ঢালার সময় মনে হচ্ছিল নাকটা বন্ধ, সর্দি হয়েছে তো, তাই কোনো গন্ধ পাচ্ছিলাম না। তাই মনে হচ্ছিল কেন গন্ধ নেই। পিসি, তুমি কি করে ভাবলে বলো এত বড় একটা কাণ্ড তুমি ঘটাবে আর আমরা সবাই মিলে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? তোমাকে কেউ আটকাবে না। ওটাতে যে গঙ্গা জল আছে সেটা আমি আগে থেকেই জানতাম, তাই আপনাকে আর আটকাইনি। তানিয়া বৌদি নিজের স্বার্থ সিদ্ধির জন্য আগুন লাগিয়েছে বলে আমরাও সেই একই কাজ করব? তাহলে তানিয়া বৌদি আর আমাদের মধ্যে কি তফাৎ রয়ে যায়? আরে বাবা, অনেক হচ্ছে। আমি না এই নাটক আর সহ্য করতে পারছি না। আমি তো বারবার বলছি দয়া করে এদের পুলিশে দাও। ওদেরকে পুলিশে দেওয়ার আগে বিয়ে ঘর থেকে যা যা নিয়েছে সেটা ওদের থেকে ফেরত নিতে হবে, আর সেটা ফেরত নিয়েই আবার নতুন করে তোমাকে ব্যবসা খুলতে হবে। বিয়ে ঘরে ব্যবসার টাকা এবার পাই টু পাই তোমার থেকে বুঝে নেবো আমি। যাদের টাকা দেওয়ার কথা তারা কেউ টাকা দেয়নি, সবাই ধারে মাল নিয়ে গেছে। ওরা আমাদের দিয়ে দিলে আমরা সেই টাকা ফেরত দিয়ে দেবো। বাবা, এটা তানিয়া বৌদিদের পাস বই। এটা দেখলেই সবকিছু জলের মতন পরিষ্কার হয়ে যাবে। বাবা, ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা জমা পড়েনি? তাহলে নিশ্চয়ই প্রমাণ হয়ে গেল
যে আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, আমরা কোনো টাকা পয়সা রাখিনি। আচ্ছা একটা কাজ করো, যারা তোমাদের থেকে মাল কিনেছে তাদের ফোন নাম্বার দাও, আমি এক এক করে যোগাযোগ করবো সবার সাথে। দাঁড়িয়ে রইলে কেন, নাম্বার দাও। না না বুম্বা বুম্বা বুম্বা, এক মিনিট দাদা, আর ভদ্রতা করার কোনো দরকার নেই ওদের সাথে। হ্যাঁ আমি বলছি দাদা বলছি, অনেক ভদ্রতা হয়ে গেছে। বুম্বা ওদের ফোনগুলো নে, তিনজনের ফোনগুলো নে, আর ওই যে নাম্বারগুলো আছে মিলিয়ে দেখ। নাম্বারটা বার কর। সবকটা ফোন সুইচ অফ। ভাগ্যিস বুদ্ধি করে যারা যারা মাল কিনেছে সবাইকে মেসেজ করে ফোন বন্ধ রাখতে বলেছিলাম, পুলিশ পিছনে পড়তে পারে। যাক, একটা তো কাজের কাজ হলো। তোমরা বুঝলি এইভাবে ওরা টাকা আমাকে দেবে না, ওর জন্য একটা ব্যবস্থা নিতে হবে। শোনো, একটা কথা শুনে রাখো, এই গোবিন্দ মল্লিক আবার ঘুরে দাঁড়াবে। হ্যাঁ, ওই দোকান আমি আবার দাঁড় করাবো, দেখে রেখো। টাকা হয়তো আমি আবার রোজগার করব, কিন্তু তোমাদের শাস্তিটা জরুরি। দাঁড়া, তোমাদের আমি দেখাচ্ছি মজা। হ্যালো, পুলিশ স্টেশন? অফিসার, আপনি তো দাঁড়িয়ে সব কথাই শুনলেন। আমার মনে হয় ওদের এবার অ্যারেস্ট করা উচিত। এত কথা হলো, এরপরে কি কোনো সংশয় আছে আপনার? দাদা দাদা, আমি তো পায়ে ধরছি দাদা, ওরা ভুল করে ফেলেছে, তুমি এরকম করো না দাদা। কিন্তু ওরা ভুল করেনি, ওরা অপরাধ করেছে, অপরাধ। এই অপরাধের শাস্তি হতেই হবে। হ্যাঁ হোক, শাস্তি হোক। দাদা তুমি ঠিকই বলেছো, ওর শাস্তি পাওয়াই উচিত। মা আছে, তুমি আছো, বড় বৌদি আছে। বুম্বা আমি আর পাচ্ছি না, তুই তুলে দে, পুলিশের হাতে তুলে দে। হোক, আমি বাপ হয়ে বলছি, আমি এই ছেলের মুখ দেখতে চাই না দাদা, আমি চাই না। তুই চাই এখান থেকে, ছাড় বাবা, প্লিজ ছাড় এখান থেকে, বাবা প্লিজ প্লিজ, এবারটা ক্ষমা করে দাও। ক্ষমা? এবারটাই তো লজ্জা করলো না? আমার ছেলে হয়ে কেশব, তুই আমার ছেলে হয়ে আমার রক্ত করিস না কেশব। দেখো, ওর মা ফোন করেছে। তোর মা ফোন করেছে। আমি কি ঠিক আছে বলো, আমি কি বলবো অর্পিতাকে? আমি বলবো যে আমাদের ছেলে চুরি করেছে, আগুন লাগিয়েছে? হ্যাঁ, আমি পারবো না, আমি ফোন ধরতে পারবো না। ফোনটা না ধরলে তো কাকিমণি চিন্তা করবেন। কি বলবো তোমার কাকিমণিকে? বলবো যে ছেলে একটা কুলাঙ্গার তৈরি করেছে। আমি বলতে পারবো না। তুমি কথা বলো। হ্যাঁ কাকিমণি বলো। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি না কাকিমণি, বলো। হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে কাকিমণি, আসলে মেজকা একটু ব্যস্ত আছে তাই। না না কাকিমণি বলো, শুনতে পাচ্ছি না কাকিমণি, শুনতে পাচ্ছি না, আমি পরে করছি তোমাকে ফোন। ক্ষমা করো আমায় কাকিমণি, তোমাকে সত্যিটা বলতে পারলাম না। পুলিশ কেস চলাকালীন আমার অনুমতি ছাড়া আপনারা কেউ কোথাও যাবেন না। যান। বড় বাবা কি বলছে? তোমাকে আমি ছাড়বো না ঘটক দিদি, ফিরে আসি
তোমার আমি পতন দেখেই ছাড়বো। আর তোকেও একটা কথা বলি মান্তু, সব কিছু জানার পরেও এই অপরাধীদের তুই সঙ্গ দিলি। আমার উচিত ছিল কি বলতো, তোকেও ওদের সঙ্গে পুলিশে দেওয়া। এখনো সময় আছে মান্তু, তুই নিজেকে শুধরো। তুই যদি না শুধরোস তাহলে কিন্তু তোকে এই বাড়িতে আমি থাকতে দেবো। দাদা, বড় বৌদি দেখছো দাদা আমাকে কিভাবে কথা বলছে? তুমি এভাবে কথা বলছো দাদা আমাকে? বাবা, এইভাবে তোমার মাথাটা খেয়েছে। হ্যাঁ, বৌদির কানে ফুসপন্তর দিয়ে দিয়ে বৌদির মাথা বলে আর কিছু নেই। আর তোমাকেও বলি বাবা, হ্যাঁ, ওই যে অবৈধ অবৈধ বলে যাকে ক্রমাগত খোঁটা দিয়েছো, সেই অবৈধ যদি না থাকতো তোমার এই বৈধ আত্মীয়রা আরো কত ক্ষতি করতো কে জানে। কোনদিন হয়তো বাড়ির সবাই ঘুমিয়ে আছি, আগুন লাগিয়ে দিল, ব্যাস আমরাও পুড়ে গেলাম, বাড়িও পুড়ে গেল। ভালোই তো হবে। তারপরে সেই পোড়া বাড়ি প্রমোটারকে দিয়ে দিয়ে টাকা পয়সা রোজগার করতো, তারপরে সেই টাকার গদিতে আরামসে বাকি জীবনটা ঘুমিয়ে কাটিয়ে দিত। বড় বৌদি, ও বড় বৌদি, তুমি তো এ বাড়িতে সবাইকে সন্তানের মতো করে দেখো। বড় বৌদি, আমার ছেলে আর ছেলের বউটাকে এভাবে ধরে নিয়ে গেল, তুমি কিছু বলবে না? আমাকে এভাবে কথা বলছে দাদা, তুমি কিচ্ছু বলবে না বড় বৌদি? বাবা, একটা কথা না মাথার মধ্যে স্পষ্ট করে রেখে দাও, সেটা হচ্ছে জন্ম কারুর হাতে নেই, কিন্তু চরিত্র গঠন সে নিজে করতেই পারে। এই যে তুমি সব সময় অবৈধ অবৈধ বলে আমার এই মেয়েটাকে খোঁটা দাও, কিন্তু আজকে কি ঘটলো? এই যে কাণ্ডটা যারা ঘটালো তারা কেউ তো অবৈধ নয়, বৈধ বৈধ। হ্যাঁ, তাই বলছিলাম এরপরে তোমার উচিত ঘটক দিদিকে মেনে নেওয়া। তা আমাকে কি করতে বলছো তুমি? ওর নাম জপ করবো? কেন নাম জপ করবে কেন? তাহলে কি বলছো করতে আমাকে? হ্যাঁ, ওর পায়ে ধরবো, দাস হয়ে থাকবো আমি? কাকিমা, আপনি এরকম করে কেন বলছেন? আপনাকে কিচ্ছু করতে হবে না এসব। বাবা, বাবা, তুমি এসব কথা কেন বলছো বলো তো? একটু শান্ত হও না। এরকম উত্তেজিত হলে তোমার শরীরটা তো আবার খারাপ করবে। এখন আমাদের সবাইকে একটা কথাই ভাবতে হবে, কি করে আমাদের বিয়ে ঘরকে আবার দাঁড় করানো যায়। কি করে হবে সেটা? কিভাবে সম্ভব? ওদের কাছে থেকে তো একটা টাকা উদ্ধার করা গেল না, আর পুলিশ ধরে নিয়ে গিয়ে ওদের কাছ থেকে কত কি উদ্ধার করতে পারবে আমার তো তোদের সন্দেহ আছে। তাহলে কি করে হবে? জানিস মা, এই শীতের সময় গরিব মানুষগুলোকে শীতের বস্ত্র তুলে দিত ওই মল্লিক বাড়ি, সেই বাপ ঠাকুরদার আমল থেকে। শীতের বস্ত্র পেয়ে ওদের কষ্টও কমতো, শান্তিতে ঘুমোতেও পারত, ওদের আশীর্বাদও পেতাম আমরা। এতদিন ধরে সেই রেওয়াজ চলে আসছে। বলছি বটে মুখে যে ঘুরে দাঁড়াবো, ঘুরে দাঁড়াতে পারবো, কিন্তু মন থেকে সে সায় দিচ্ছে না। খালি মনে হচ্ছে আর পারবো না, সবকিছু শেষ হয়ে গেল। বাবা, আমি বলি কি, ওই পুড়ে যাওয়া দোকানটা রেখে কি লাভ বলো? আর তো ঘুরে দাঁড়াতে পারবো না। ওটা বরঞ্চ বেঁচে দিই, যা টাকা পয়সা পাবো সেটা ওই কর্মচারীদের যে মাইনে বা বাকি আছে সেটা দিয়ে শোধ করে দেবো। ওরা তো ভালো থাকুক বলো। হ্যাঁ হ্যাঁ রে কেশব, হ্যাঁ তুই কি বলিস বল না? ওটা হ্যাঁ রে বুম্বা, বেঁচে দিই, ওই মানুষগুলো অন্তত ভালো থাক, ওরা যা পাওনা গন্ডা আছে মিটিয়ে দিই, ওরা ভালো থাক। বাবা, এসব কথা কেন বলছো তুমি? আমরা দোকান কেন বেচবো? আমরা দোকানটাকে আবার নতুন করে দাঁড় করাবো, আমরা আবার ঘুরে দাঁড়াবো। তুমি শীতের বস্ত্রও দেবে আর কোনো দোকান বেচাও হবে না। আমরা এতগুলো মানুষ আছি, একটা উপায় বার করতে পারবো না বলো? আমরা ঠিক পারবো, দেখো।
সবার তো অনেক ধকল গেছে, এবার সবাই একটু ঘরে গিয়ে বিশ্রাম নাও। কোথায় যাচ্ছ? কাকিমা ঘরে। ঘরে মানে তো গেস্ট রুমে। তা তুমি কি আমাদের অতিথি? বারান্দা দিয়ে হাওয়া ঢোকে, শীত পড়েছে, ঠান্ডা লেগে যাবে তোমার। কিছু হবে না কাকিমা, আমি জানলা বন্ধ করে নেব। একদম চুপ, যেরকম বলছি সেরকমটা করবে। যাও, তুমি গিয়ে বুম্বার ঘরে থাকো। আমার বাবা নাকি? বাবা সূর্যাজি কোন দিকে উঠেছে? হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করো না তো, ও বুম্বার ঘরেই থাকুক। কি হলো? কথা কানে ঢুকছে না? যাও, তাতে ঠাকুরের মতো না দাঁড়িয়ে থেকে যাও, বুম্বার ঘরে যাও। বুম্বার ঘরেই থাকবে তুমি আজ থেকে। আমার বুম্বা। ব্যাপার বলুন তো, কোনো চুরিও করিনি, গোদামে আগুনও লাগাইনি, কোনো অন্যায়ও করিনি, এমনকি বিরিয়ানিও খাইনি, তাহলে এটা কেন হলো? মানে মানে মা এরকম আমার শাস্তি দিল কেন? ও আচ্ছা, এইটা আপনার কাছে শাস্তি মনে হচ্ছে?